চলো আমরা শুরু করি। আমরা ভয়েস চেঞ্জ করছিলাম, কী করছিলাম? ভয়েস চেঞ্জ। তো ভয়েস চেঞ্জ করার আগে আমরা এখানে কিছু ফ্রেজাল ভার্ব পড়ব। কী পড়ব? ফ্রেজাল ভার্ব। তারপর আমরা ভয়েস চেঞ্জ করব, ঠিক আছে? তো লেখো এখানে লেখো ফ্রেজাল ভার্ব। আমরা কয়েকটা ফ্রেজাল ভার্ব করে তারপর আমরা ভয়েস চেঞ্জ করব। ফ্রেজাল ভার্ব বলতে আমরা কি বুঝি? দেখো, যখন কোনো ভার্বের সাথে প্রেপোজিশন, যখন আমরা ভার্বের সাথে কোনো প্রেপোজিশন অ্যাড করে দিই, এই যে কম্বিনেশনটাকে আমরা বলছি, এই যে কম্বিনেশনটাকে আমরা বলছি কি? ফ্রেজাল ভার্ব, ঠিক আছে? ফ্রেজাল ভার্ব ইজ এ কম্বিনেশন অফ ভার্ব অ্যান্ড প্রেপোজিশন। অডিট, যখন আমরা ভার্বের সাথে প্রেপোজিশন অ্যাড করি, মনে করো একটা ওয়ার্ড পুট, কি? পুট, ঠিক আছে? পুট। তো পুট অর্থ হচ্ছে কি তোমরা জানো সবাই, বাট পুটের লগে আমরা অনেক কিছু আরও অ্যাড করতে পারি। পুট অন, কি? পুট অন, পুট ইনটু, ঠিক আছে? তো এরকম অনেক ওয়ার্ড আমরা যুক্ত করতে পারি। এরকম অনেক কি প্রেপোজিশন আমরা অ্যাড করব। অ্যাড করলে তার মিনিংটা কী হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। কী হয়ে যাবে? তার কমপ্লিট মিনিং চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছো? আর ইয়েস অর নো? পুট অন, পুট অর্থ তো সবাই জানো। এবার পুটের সাথে যখন অন লাগাবো, আবার পুটের লগে যখন ইনটু লাগাবো, তখন পুট অন আর পুট ইনটুর মিনিং দুটো আলাদা আলাদা দেখাবে। বুঝতে পারছো কি না কী বলেছি? যে কোনো ওয়ার্ডে নিতে পারো, আমরা ধীরে ধীরে শিখবো আজকে, ঠিক আছে? একটা একটা করে। যেমন লুক, লুক ফরওয়ার্ড টু, লুক ইনটু, লুক ফর। লুক তো ওয়ার্ড সেম, ভার্বটা তো সেম, বাট এটার সাথে আমরা কি ইউজ করছি? প্রেপোজিশন, ডিফারেন্ট প্রেপোজিশন। আর তুমি যখন ভার্বের সাথে ডিফারেন্ট প্রেপোজিশন ব্যবহার করবে, তার মিনিংটা কী দেখাবে? চেঞ্জ। কী দেখাবে? চেঞ্জ। চলো আমরা শুরু করি একটা একটা করে। নাম্বার 1 লেখো, লেখো পিক সামথিং আপ। পিক সামথিং আপ, এটাকে আমরা কীভাবে পড়বো? পিক সামথিং আপ, তার মানে পিক আপ। কি? পিক আপ। পিক আপ করার অর্থ কী? তার মানেটা কি? তার মিনিংটা কি? পিক সামথিং আপ মানে হচ্ছে, লেখো টেক সামথিং, টেক সামথিং ফ্রম দ্য ফ্লোর, টেক সামথিং from the floor. Take something from the floor or any surface, or any surface. এদিকে চলে আয়, সামনে চলে আয়, এখানে চলে আয়, আবার চলে যাবে পরে। আপাতত এখানে, আপাতত আরাম করে বসো। হ্যাঁ বসো। তো পিক সামথিং আপ, তার মিনিংটা কি দাঁড়ালো? টেক সামথিং ফ্রম দ্য ফ্লোর অর এনি সারফেস। পিক আপ করা, ঠিক আছে? বুঝতে পারছো না? বুঝতে পারো নি? পিক আপ মানে ধরো একটা কলম মাটিতে পড়ে আছে, তো আমি তোমাকে বললাম পিক আপ দিস প্যান ফ্রম দ্য ফ্লোর। কি? পিক আপ দ্য প্যান ফ্রম দ্য ফ্লোর। গট মাই পয়েন্ট? আরে বুঝতে পারছো কি না? তাহলে এটাতে আমি একটা সেন্টেন্স বানাতে পারবো কি না? লেখো পিক আপ, পিক আপ দ্য প্যান। তোমাকে বলছি পিক আপ দ্য প্যান, প্যানটা তোলো। কি? প্যানটা তোলো। তো সেরকমভাবে তোমরা একটা সেন্টেন্স বানাও তো পিক আপ দিয়ে, তাড়াতাড়ি করে। আমি বলবো না, আর তোমরা বানাতে পারবে। ক্যান ইউ মেক সেন্টেন্সেস ইউজিং দিস ফ্রেজাল ভার্ব? বলো। পিক আপ দ্য পেন, পিক আপ দ্য হেলমেট, পিক আপ দ্য, ঠিক আছে, ফ্লাওয়ার ভেজ, পিক আপ দ্য লাইট, পিক আপ দ্য, যেটা ভালো লাগে, ব্যাগ। লেখো।
তাহলে এই মিনিংটা বোঝা গেল। পিক আপ মানে কি, কোনো কিছু মাটির মধ্যে পড়ে আছে, কোথাও না কোথাও যে কোনো সারফেসে পড়ে আছে, তো এখান থেকে আমি নিয়ে নিলাম। আই পিক আপ সাম আইডিয়া ফ্রম দিস বুক। ঠিক আছে, মনে করো একটা বইয়ের মধ্যে তুমি একটা আইডিয়া পেয়েছো। আই পিকড আপ দিস আইডিয়া ফ্রম দিস বুক। ইয়েস অর নো? ক্যান আই মেক ইট অর নট? ভেরি গুড, হ্যাঁ ভেরি গুড। নেক্সট লেখো, নাম্বার 2 লেখো। লেখো লুক আফটার। লুক আফটার কথার অর্থ কি? লুক আফটার কথার অর্থ হচ্ছে টেক কেয়ার অফ। কি লেখো? টেক কেয়ার অফ। টেক কেয়ার অফ সামওয়ান or something. Someone or something. Look after মানে হচ্ছে দেখাশোনা করা। টেক কেয়ার অফ সামওয়ান অর সামথিং, যে কোনো কিছু হতে পারে বা যে কোনো ব্যক্তি হতে পারে, তাকে দেখাশোনা করা, এটাকে হচ্ছে লুক আফটার। ক্যান আই মেক এ সেন্টেন্স? ইয়েস, লিখতে পারো। শি, এটাতে আমি একটা সেন্টেন্স বানাচ্ছি, লেখো শি লুকস আফটার মাই প্যারেন্টস। শি লুকস আফটার মাই প্যারেন্টস, এটা মানেটা কি? সে আমার মাকে দেখাশোনা করে। ঠিক আছে, আর ইয়েস অর নো? একটা সেন্টেন্স বানাও তো এটা দিয়ে, তাড়াতাড়ি একটা সেন্টেন্স তৈরি করো তাড়াতাড়ি এটা দিয়ে। হ্যাঁ, শি লুকস আফটার মাই, হ্যাঁ কি বলছো? কার? হ্যাঁ হতে পারে, বল। না হয়নি, সেন্স আসেনি, এটা সেন্স আসেনি। আরেকটা বানাও, ট্রাই করো। লিখেছো সবাই? ওকে, একটা সেন্টেন্স বানাও সবাই, তাড়াতাড়ি বানাও। অনেকগুলি বানাতে পারে। শি লুকস আফটার মাই প্যারেন্টস। আই লুকড, পাস্টটা যদি লিখি আই লুকড আফটার হার গ্র্যান্ড প্যারেন্টস। লুক আফটার মানে হচ্ছে দেখাশোনা করা। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, শি লুকস আফটার মাই গ্যারেজ। हाँ 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 ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তো লুক আফটার বোঝা গেছে কিনা? আর ইয়েস অর নো বোঝা গেছে কিনা? মন থাকবে তো না ভুলে যাবে? ভেরি গুড। নেক্সট লেখো, নাম্বার 3। আমি এটা এখানে লিখছি, লেখো নাম্বার 3 দিয়ে লেখো লুক ফর। লেখো লুক ফর। লুক ফর কথার অর্থ কি? লুক ফর কথার অর্থ হচ্ছে সার্চ ফর সামওয়ান অর সামথিং। লেখো লুক ফর মানে হচ্ছে সার্চ ফর সামওয়ান অর সামথিং, কোনো কিছু কী করা। লুক ফর মানে হচ্ছে কোনো কিছু খোঁজা, অনুসন্ধান করা বা খোঁজা, তো এটাকে বলা হচ্ছে লুক ফর। যেমন আমি একটা সেন্টেন্স লিখছি তোমাদের জন্য, লিখতে পারো আই এম লুকিং ফর মাই কিজ। আই এম লুকিং ফর মাই কিজ, আমি কি খুঁজছি? আমি এখন কি খোঁজাখুঁজি করছি? আমার যে চাবিগুলি। ঠিক আছে, আই এম লুকিং ফর মাই কিজ, এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে। এবার লুক ফর মানে হচ্ছে সার্চ ফর সামওয়ান অর সামথিং। ভেরি ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব। পিক আপ, লুক আফটার, লুক ফর। লিখে নাও। কেউ লিখেছো একটা সেন্টেন্স বলো। আই লুকিং হতো না, আয়ের সাথে একটা হেল্পিং ভার্ব লাগাতে হবে। আই অ্যাম লুকিং ফর। হ্যাঁ বলো। এনিওয়ান হ্যাজ রিটেন দ্য আনসার অফ দিস কোশ্চেন? এনিওয়ান বলো কি লিখেছ? হি ইজ লুকিং ফর হার। হ্যাঁ, আর কেউ? হ্যাঁ হ্যাঁ, নেক্সট লেখো। আরেকটা লেখো। হ্যাঁ হ্যাঁ, আরেকটা লেখো নাম্বার 4। বোঝা গেছে তো লুক ফর? বুঝতে পারতেছ রে?
নাম্বার 4 আমরা ভয়েস চেঞ্জ করাবো। ভয়েস চেঞ্জ করার আগে আমরা দেখে নিচ্ছি কতটা করানো যায়, ঠিক আছে? 10-15 মিনিট আমরা একটু ফ্রেজাল ভার্ব পড়বো। তো ফ্রেজাল ভার্বের ডেফিনেশনটা আমি কি বললাম? ফ্রেজাল ভার্ব হচ্ছে কম্বিনেশন। কার কার কম্বিনেশন থাকবে? ভার্ব আর প্রেপোজিশনের কম্বিনেশন, ঠিক আছে? এবং এ দেখো লুকের সাথে এখানে আফটার বসিয়েছি না, আবার লুকের সাথে এখানে কি বসিয়েছি? ফর। লুক আফটার, লুক অর্থ তো বুঝো তোমরা, লুক তো একটা ভার্ব, তার একটা নির্দিষ্ট মিনিং আছে লুক। বাট যে লুকের সাথে আমি ফর ইউজ করলাম আর লুকের সাথে আমি আফটার ইউজ করলাম, তাদের মিনিংটা চেঞ্জ হয়ে গেল। লুক আফটার অর্থ কী হয়ে গেল? দেখাশোনা করা। আর লুক ফর মানে হচ্ছে কোনো কিছু খোঁজা বা অনুসন্ধান করা। বুঝতে পেরেছ? তো এই জিনিসগুলো তোমাদের জানতে হবে। বুঝতে পারছিস? নেক্সট লেখো, লেখো লুক ফরওয়ার্ড টু। এই ওয়ার্ডটা কে কে শুনেছ? কেউ শুনেছ লুক ফরওয়ার্ড টু? আজ পর্যন্ত শুনুনি কোথাও? বাহ, স্কুলেও শুনুনি, কোথাও শুনুনি? লুক ফরওয়ার্ড টু মানে হচ্ছে বি এক্সাইটেড অ্যাবাউট ফিউচার ইভেন্ট। বি এক্সাইটেড অ্যাবাউট ফিউচার ইভেন্ট। আজকে কি কোনো ক্রিকেট ম্যাচ আছে? নেই। ধরো আজকে সন্ধ্যার পর একটা ক্রিকেট ম্যাচ আছে। কার কার? হ্যাঁ, ব্রাজিল আর জাপান। তুমি কি এক্সাইটেড কিনা ম্যাচটা দেখার জন্য? ভেরি গুড, এক্সাইটেড। এখন যদি তুমি কাউকে বলতে চাও যে আজকে রাত্রে ব্রাজিল আর কার বললে? জাপানের, জার্মানি মনে হয়, জাপান, ব্রাজিল আর জাপানের ম্যাচটা দেখার জন্য আমি কি খুব এক্সাইটেড, ঠিক আছে? তো এটাকে আমি কীভাবে ইংলিশে সুন্দর করে বলবো? লেখো আই এম লুকিং ফরওয়ার্ড টু ওয়াচ টুডেজ ফুটবল ম্যাচ। I am looking forward to watching लिखा दो, watching today's football match। ठीक है? I am looking forward to watching today's football match। তাছাড়া একটা বানাতে পারবে নিজের থেকে। যেমন ধরো আমি একটা বানাচ্ছি, যেমন উই আর লুকিং ফরওয়ার্ড টু। ধরো তোমরা তো স্কুলের স্টুডেন্ট, হ্যাঁ, তোমাদের সামনে একটা হলিডে দিব, উইন্টার আসবে, উইন্টার সিজনে একটা বন্ধ দিব। তো তোমরা সবাই আগ্রহে কি এক্সাইটেড কবে বন্ধটা দিব। তো এটা কীভাবে বলবো? উই আর লুকিং ফরওয়ার্ড টু হলিডেজ। উই আর লুকিং ফরওয়ার্ড টু হলিডেজ। বুঝতে পারছো? I am looking forward to enjoy your dance competition। ঠিক আছে? I am looking forward to meet with you। বুঝতে পারছো? I am looking forward to talk to you। হ্যাঁ, I am looking forward to examination। ঠিক আছে? সো ইউ ক্যান মেক এ লট অফ সেন্টেন্সেস। ঠিক আছে? লুক ফরওয়ার্ড টু। আরেকটা দেই, আরেকটা করে লেখো, মুছে নেব। লেখো ট্রিপ ওভার। কত নম্বর হবে? 5 নম্বর লেখো ট্রিপ ওভার। ট্রিপ ওভার মানে কিটা? ট্রিপ ওভার কত অর্থ হচ্ছে? লেখো স্টাম্বল because your foot
হিটস সামথিং, কি লিখলাম? ট্রিপ ওভার, স্টাম্বল বিকজ ইউর ফুট হিটস সামথিং। লিখে নাও আমাকে, লিখে নাও। লিখেছ? লেখা হয়েছে। অনেক সময় দেখবে আমরা হাঁটতে হাঁটতে কোনো জায়গাতে তার লাগে না, অনেক সময় এরকম পড়িত না, বাট স্টাম্বল করি, মানে এরকম করে অনেক সময় পায়ের মধ্যে কিছু একটা স্টোন লাগলো, বা অনেক সময় গেট থেকে বেরোনোর সময় গেটের নিচে থাকে না এরকম, তো এটার মধ্যে পাটা লেগে যায়, পাটা লেগে অনেক সময় আমরা ট্রিপ ওভারও, হ্যাঁ, স্টাম্বল করি, পরে যাই অনেক সময় আমরা, কি পরে যাই, পরে যায় না অনেক সময় পায়ের মধ্যে কিছু একটা লাগলে, স্টোন লাগুক, কিছু একটা লাগতে পারে পায়ের মধ্যে, তাই না? অনেক সময় ওয়্যার লাগে, ঠিক আছে? মনে করো তুমি হাঁটছো হাঁটছো, কিছু একটা তার লাগলো পায়ে, তারটা লাগার পর তুমি পরে যাচ্ছ, ওটাকে বলেছে ট্রিপ ওভার। কি ট্রিপ ওভার হয় কিনা অনেক সময়? লেখো, আই ট্রিপড ওভার, আই ট্রিপড ওভার এ স্টোন, I tripped over a stone, I tripped over a stone, I tripped over a stone। মানে তুমি হাঁটছো সাডেনলি, এখন পড়লাম হলে আমরা বলি না এখন পরে গেলাম হলে, মানে স্টাম্বল করেছো মিন্স আই ট্রিপড ওভার। কি বলবো? আই ট্রিপড ওয়ার। তোমরা একটা বানাতে পারবে নিজেরা? বলো তো, হ্যাঁ বলো। हाँ हाँ हाँ, আর কিছু বলবে কেউ? আর একটা লেখাবো, হ্যাঁ আরেকটা করে তারপর আমরা ভয়েস চেঞ্জে চলে যাব, লাস্ট একটা করে নিই। नंबर 6 লেখো, লেখো গেট অন। নাম্বার 7 দিয়ে লেখো গেট ইনটু। গেট অন আমরা কখন ইউজ করি? যখন আমরা কোনো ফ্লাইটে উঠি, বা আমরা যখন কোনো ট্রেনে উঠি বা শিপ, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা গেট অন ইউজ করি। আর গেট ইনটু আমরা ইউজ করি যখন আমরা কোনো ছোট কারে উঠি, বা কোনো ট্যাক্সিতে উঠি, বা কোনো ভ্যানে উঠি, ঠিক আছে? আমি যদি বলি আমি বাসে উঠে পড়লাম, আই গট অন দ্য বাস, কি লিখবা? আই গট। গট কেন ইউজ করেছি? পাস্টে আমি ইউজ করছি, পাস্টে, তার জন্য আমি বলি টেন্সটা খুব ইম্পর্টেন্ট। কি ইম্পর্টেন্ট? টেন্সটা খুব ইম্পর্টেন্ট। আমি যদি আমি বাসে উঠে পড়েছি, আই গট অন দি বাস, কি আই গট অন এ বাসও লিখতে পারো, আই গট অন দ্য বাস লিখছি, ঠিক আছে? আই গট অন দ্য বাস, তো অন মন থাকবে কি না? গট অন বা গেট অন। গেট অন মানে হচ্ছে কি এন্টার ইনটু, এটার মানে কি এন্টার করা, কি করা, এটার মানেটা কি এন্টার করা। দুটোটার মানে হচ্ছে এন্টার করা। গেট অন, গেট ইনটু, দেখো দুটোটার জায়গায় মধ্যে গেট তো ভার্ব ঠিক আছে, বাট গেট অন আর গেট ইনটুর মধ্যে একটু ডিফারেন্স আছে। গেট অন হচ্ছে যখন কোনো আমরা পাবলিক বাসে চলাফেরা করি, পাবলিক বাস, ট্যাক্সি, আর মিনস ট্রেন হতে পারে, শিপ হতে পারে, ফ্লাইট হতে পারে কি না? আর ইয়েস অর নো? তো এগুলি তো পাবলিক চলাফেরা করে নাকি, মানুষ চলাফেরা করে, তার জন্য আমরা কী লাগাই, এবং এটা বিরাট বড় একটা প্লেসও, ট্রেন তো অনেকটা বিশাল বড় প্লেস, তার জন্য অন লাগাই আমরা, কী লাগাই? গেট অন। গেট অন দ্য ট্রেন, গেট অন দ্য ফ্লাইট, গেট অন দ্য শিপ, বোঝা গেছে কিনা? আর ইয়েস অর নো? আর গেট ইনটু কখন ইউজ করি? ছোটো ভ্যান, ছোটো ট্যাক্সি, ছোটো কারের ক্ষেত্রে, যেমন আমি আই গট ইনটু দ্য কার, কী হবে? আই গট ইনটু দ্য কার, বুঝতে পারছে? তো এখানে লিখতে পারো আই গট ইনটু দ্য কার, আমি গাড়িতে উঠে পড়েছি, কারে উঠেছি, আই গট ইনটু দ্য কার। বা আই গট ইনটু দ্য ট্যাক্সি, আই গট ইনটু দ্য ভ্যান, বোঝা গেছে কিনা? অনেক স্টুডেন্টরা দেখবে ভ্যানে করে কোথায় যায়? স্কুলে যায়। তো যদি মনে করো তার মা ফোন করছে 10 মিনিট পরে, যখন ওকে ছাড়া 10 মিনিট পরে ও বলছে, মা আই গট ইনটু দ্য ভ্যান, মিনস রাইট নাও হি ইজ
in the van. Yes or no? Got it? তাহলে হয়ে গেল আজকে আমাদের ফ্রেজাল ভার্ব। 15-20 মিনিট আমরা আলোচনা করলাম কি নিয়ে আজকে, পাক্কা 20 মিনিট আলোচনা করলাম আমরা ফ্রেজাল ভার্ব। এরকম আমরা প্রত্যেক দিন কিছু না কিছু আমরা ফ্রেজাল ভার্ব আলোচনা করব, ঠিক আছে? আর ইয়েস অর নো? না, কারণ কেন আলোচনা করব, যে চ্যাপ্টারটা আমি শুরু করেছি ভয়েস চেঞ্জ, এটার মধ্যে এগুলোই আমাদের লাগবে, ঠিক আছে? বুঝতে পারছো? এবং আজকে আমি তোমাদেরকে কিছু সেন্টেন্স দেবো এখান থেকে, দেখি তোমরা পারো কি না। বাট তার আগে আমরা একটু ভয়েস চেঞ্জ লাস্টে কিছু করিয়েছিলাম কি না? ইয়েস। তো এখন হেডিং দাও, মুছে নেবো কি এটা? ওকে, তাহলে মন থাকবে তো যেগুলি আমরা পড়েছি আজকে ফ্রেজাল ভার্ব, মন থাকবে? প্রথমটা কি পড়েছে বলো তো? প্রথমটা কি ছিল আজকে? পিক আপ। সেকেন্ড ওয়ান কি ছিল? লুক আফটার। থার্ড ওয়ান কি ছিল? লুক ফর। তারপরে লুক ফরওয়ার্ড টু, তারপরে ট্রিপ ওভার, তারপরে গেট অন, তারপরে গেট ইনটু। ঠিক আছে, বুঝে নিলে তারপরে তুমি যে কোনো সময় কম্প্রিহেনশন করার সময় বুঝতে পারবে। লেখো ভয়েস চেঞ্জ, লেখো ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ যে আমরা করি না, ভয়েস আমরা দুই রকমভাবে চেঞ্জ করি। একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, আরেকটা কি আছে আমাদের? প্যাসিভ ভয়েস। আর ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের টেন্স তো অবশ্যই তোমাদের জানা থাকতে হবে। টেন্স যদি জানা না থাকে তাহলে আমাদের একটু সমস্যা ক্রিয়েট হতে পারে, যদি তুমি টেন্স না জানো, ভালো যদি না জানো। তার জন্য আমি বারবার স্ট্রেস দিই যে টেন্সটা ভালো করে পড়ো। ওকে, লেটস স্টার্ট। তো ভয়েস চেঞ্জ আমরা করব, তার মানে অ্যাক্টিভ থেকে আমরা কিসে চেঞ্জ করতে পারি? প্যাসিভে চেঞ্জ করতে পারি। আর ইয়েস অর নো? আবার প্যাসিভ থেকে কিসে চেঞ্জ করতে পারি? অ্যাক্টিভে চেঞ্জ করতে পারি। হয় আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে চেঞ্জ করব, নয় প্যাসিভ থেকে অ্যাক্টিভে চেঞ্জ করব। আমাদের মনে রাখতে হবে অ্যাক্টিভে সাবজেক্ট সবসময় কী থাকে? অ্যাক্টিভের মধ্যে সাবজেক্ট সবসময় কী থাকবে? ডুয়ার। কী থাকবে? ডুয়ার। আর প্যাসিভের মধ্যে সাবজেক্ট কী থাকবে? প্যাসিভের মধ্যে সাবজেক্ট কী থাকবে? নন ডুয়ার। মানে এখানে সাবজেক্ট নিজে কাজ করবে না। ডুয়ার মানে কি? দ্য সাবজেক্ট টেক্স অ্যাকশন, টেক্স অ্যাকশন। আর নন ডুয়ার মধ্যে সাবজেক্ট ডাজ নট টেক অ্যাকশন, নট টেক অ্যাকশন। ঠিক আছে, এতটুকু ক্লিয়ারিটি আছে? আর ইয়েস অর নো? আরেকটা জিনিস মনে রাখবে, যখন আমরা ভয়েস চেঞ্জ করব, তো ভয়েস চেঞ্জ একমাত্র ট্রানজিটিভ ভার্বেরই হয়। কার হয়? ট্রানজিটিভ ভার্বেরই কী হবে? ভয়েস চেঞ্জ হবে। কার হবে? ট্রানজিটিভ ভার্বেরই। মেজরলি কোনো কোনো ক্ষেত্রে লিঙ্কিং ভার্বেরও হয়, কিন্তু মেজরলি দেখা গেছে যে ট্রানজিটিভ ভার্বেরও হয়। যেমন ম্যাঙ্গোজ আর সুইট, তো এখানে আরটা কি অ্যাকশন ভার্ব? ম্যাঙ্গোজ আর সুইট, এখানে আর কি ভার্ব? এটা কি ভার্ব বলো? লিঙ্কিং ভার্ব। কী ভার্ব? লিঙ্কিং ভার্ব। তো এটাকেও আমরা করতে পারি, ম্যাঙ্গোজ আর সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। এটারও প্যাসিভ করা যায়, কিন্তু মেজরলি দেখা গেল যে ট্রানজিটিভ ভার্বেরই কী হয়? প্যাসিভ হয়। কী হয়? ট্রানজিটিভ ভার্বেরই প্যাসিভ হয়। যেমন ট্রানজিটিভ ভার্বের প্যাসিভ কেন হয়? কারণ ট্রানজিটিভ ভার্বের পরে কী বসে? অবজেক্ট বসে। কী বসে? অবজেক্ট। তার মানে অবজেক্ট থাকতে হবে। কি থাকতে হবে? অবজেক্ট অবশ্যই সেন্টেন্সে থাকতে হবে। বোঝা যাচ্ছে? আর ইয়েস অর নো? আরেকটা কথা বলে দিই, অবজেক্ট হতে পারে একটা ওয়ার্ডও হতে পারে, আবার অবজেক্ট একটা ফ্রেজও হতে পারে, আবার অবজেক্ট একটা কী হতে পারে? ক্লজও হতে পারে। সেই বিষয়টা আমরা দেখব। ঠিক আছে? আর ইয়েস অর নো? তো আমরা এখানে আজকে শুরু করছি প্যাসিভ করা। লেখো টেন্স থেকে শুরু করব। কোথা থেকে? টেন্স থেকে শুরু করব, টেন্সের প্যাসিভ করা। ঠিক আছে, তারপর আমরা মডাল হেল্পিং ভার্ব আসবো। তো টেন্সের মধ্যে প্রথম যে পার্টটা রয়েছে প্রেজেন্ট, কি বলো? ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি বলতে পারবে? কেউ কি আমাকে বলতে পারবে প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচারটা কী হবে? সাবজেক্ট V5 প্লাস অবজেক্ট।
এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটের কার স্ট্রাকচার? অ্যাক্টিভের স্ট্রাকচার। কার? অ্যাক্টিভের স্ট্রাকচার। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটের অ্যাক্টিভের স্ট্রাকচার। বুঝতে পারছো কি না? এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটের কার স্ট্রাকচার? অ্যাক্টিভ। অ্যাক্টিভের মধ্যে সাবজেক্ট কী হইব? ডুয়ার হইব এবং সাবজেক্ট নিজে অ্যাকশন করবে। যেমন এটাকে আমি ইলাবোরেটলি বলছি, উপরের দিকে দেখো। আমি যদি বলি, আমরা জানি, যেমন ধরো আমি আর এখন টেন্স পড়াবো না, ঠিক আছে? যদি কারোর টেন্স পড়তে হয় তাহলে বৃহস্পতিবার দিন 5:30 আসতে পারো বা শনিবার দিন 5:30 আসতে পারো, ঠিক আছে? আর এই ক্লাসে আফটার 5 to 6 মান্থ পরে যদি পড়াবো, দেখো আই ইট রাইস লেখো, আই ইট রাইস। এটাকে যদি আমরা ভয়েস চেঞ্জ করি তাহলে মনে রাখতে হবে এখানের মধ্যে আমাদের বুঝতে হবে সাবজেক্ট কোনটা। আই কি এখানে সেন্টেন্সের সাবজেক্ট। আচ্ছা আমাকে বলো, ইট যে ওয়ার্ডটা, এটা কি অ্যাকশন ভার্ব কি অ্যাকশন ভার্ব না? এটা অ্যাকশন ভার্ব হবে না অ্যাকশন ভার্ব হবে না? অ্যাকশন ভার্ব হবে। ভেরি গুড। আচ্ছা এটা কি ট্রানজিটিভ ভার্ব হবে না হবে না? হবে, ট্রানজিটিভ ভার্ব হবে। এটা কেন ট্রানজিটিভ ভার্ব হবে? কারণ এটার পিছে কি আছে? অবজেক্ট। আচ্ছা রাইসটা যে অবজেক্ট, তুমি বুঝছো কেমনে? আই ইট হোয়াট দিয়ে প্রশ্ন করো, আমি কি খাই? ভাত খাই। তার মানে মনে রাখবা, ভয়েস চেঞ্জ যদি করতে হয় প্রেজেন্ট ইনডিফিনিটের, তাহলে অবজেক্টটা সামনের দিকে চলে আসবে, তো রাইসটা সামনের দিকে চলে আসবে। ঠিক আছে, বুঝতে পারছো? আর ইয়েস অর নো? রাইস অনুযায়ী কী হবে এখানে? ইজ। কী হবে? ইজ। এবার এটা থার্ড ফর্ম হবে। এটা থার্ড ফর্ম কী হবে? ইটেন বাই মি। এখানে আমরা সবসময় বাই যে ইউজ করবো এরকম না, এখানে আমরা অনেক কিছু ইউজ করব, বাট ধীরে ধীরে করে। তো রাইস ইজ ইটেন বাই মি, বোঝা গেছে কিনা? আমরা এতটুকু পড়েছিলাম লাস্ট ক্লাসে নাকি? আর ইয়েস অর নো? আমি কয়েকটা কোশ্চেন দিচ্ছি, তোমরা নিজেরা সলভ করবে। লেখো, লেখো আই মেরি হার। নাম্বার 2 লেখো, she knows me। নাম্বার 3 লেখো, ম্যাথমেটিক্স। লেখো ম্যাথমেটিক্স ইন্টারেস্ট মি। নাম্বার 4 লেখো, উই রেসপেক্ট হিম। করো তো চারটা কোশ্চেন সলভ করো। করো। কে উইদাউট পেন অ্যান্ড পেপার করেছো? কোশ্চেনগুলি অ্যান্সার উইদাউট পেন অ্যান্ড পেপার সলভ করা যাচ্ছে কি না? হ্যাভ ইউ ডান দ্য আনসার অফ দিস কোশ্চেন উইদাউট পেন অ্যান্ড পেপার? চলো প্রথমটা করি। প্রথমটা কি করেছো কেউ বলবা? হ্যাঁ, আমরা লাস্ট ডে তো এটা করেছিলাম, বাট তোমরা লাস্ট ডে তো আমি এটা মেরি দিয়ে করিয়েছিলাম, বাট তোমরা ফোকাস না যে এটা বোঝা যায়। আজকেও তোমরা এটা ভুল করেছো। হ্যাঁ, কি লেখছো তুমি? লেখছো না লিখছো? কি লিখেছো? শি ইজ। দেখো মেরি যে ওয়ার্ডটা, মেরির সাথে কি বসে? টু বসে, ও যেটা বলেছে। তাহলে হবে কি শি ইজ। এটা লাস্ট ডে তো আমি করেছিলাম, ম্যারিড বাই মি হবে না, ম্যারিড টু মি। নাম্বার 2
শি নোজ মি, এটা কি করেছ? হ্যাঁ, কেউ কইবা? কেউ বলবে? তাড়াতাড়ি বলো। হ্যাঁ, শি নোজ টু মি হবে না, আই এম নোন হবে, আই এম নোন টু হার। যারা যারা গতকালকের ভিডিও মিনস ক্লাসে ছিলেন না, তারা ভিডিওটা দেখতে পারো, ভয়েস চেঞ্জ থেকে আমি করিয়েছি, এগুলি বুঝিয়েছিলাম, ঠিক আছে? এবং আমি বলেছিলাম যে কী হবে, দেখো এটা ভার্বের থার্ড ফর্ম, এটাও কি ভার্বের থার্ড ফর্ম। তো ইজ এম আর এর পরে ভার্বের থার্ড ফর্ম বসবে, আয়ের পরে এম বসে, শি এর পরে ইজ বসে, তাই না? এবং অবজেক্টটা দেখো, এখানে হার ছিল, হারটা সামনের দিকে আসছে, তখন এখানে শি হয়ে গেল। এখানে মিটা সামনের দিকে আসছে, কী হয়ে গেল? আই এম, ঠিক আছে? ম্যাথমেটিক ইন্টারেস্ট মি, কী করেছ? ম্যাথমেটিক লেখো, আই এম ইন্টারেস্টেড ইন ম্যাথমেটিক্স, কী হবে? ইন্টারেস্টেড কী হবে? ইন, কী হবে? ইন, কী হবে? ইন। আই এম ইন্টারেস্টেড ইন ম্যাথমেটিক্স লেখো, ঠিক আছে? ইনের পরে কি বসে? ইন কখন বসে? ইন বসে যখন কি বুঝাবে? হ্যাঁ, কোনো মিডিয়াম বুঝাবে। তো এখানে লেখা আছে আই এম ইন্টারেস্টেড ইন ম্যাথমেটিক্স, ঠিক আছে? উই রেসপেক্ট হিম, কী হবে? হি ইজ রেসপেক্টেড বাই, উই আছে তো আস, হি ইজ রেসপেক্টেড বাই আস। বোঝা গেছে কি না? হ্যাঁ, না বুঝছো না? বুঝতে পারো নি? ওকে, নেক্সট লেখো, শি স্টেয়ার্স এট মি। কারোর দিকে স্টেয়ার করা মানে এক দৃষ্টি তাকিয়ে থাকা। শি স্টেয়ার্স এট মি। নাম্বার 2 দিয়ে লেখো, দে লুক এট মি। নাম্বার 3 দিয়ে লেখো, আই লুক আফটার হিজ ফ্যামিলি। আই লুক ফর, এখন আমরা করছি না এগুলি, আই লুক ফর মাই কিজ। করো তো। স্টেয়ার মনে হচ্ছে কারোর দৃষ্টি এক দৃষ্টি তাকিয়ে থাকা। স্টেয়ার এট, গ্লেয়ার এট, লুক এট তো তাকানো। আই লুক এট ইউ, আমি তোমার দিকে তাকাই বা তাকিয়েছি, আই এম লুকিং অ্যাট ইউ। আর স্টেয়ার এট মানে আমি তোমাদের তাকিয়ে রয়েছি এক দৃষ্টি, তুমি ভয় পাচ্ছ, ঠিক আছে? লিখে নাও। এটা লেখো, ফায়ার বার্নস এভরিথিং। ব্ল্যাক কালারটা আজকে শেষ হয়ে গেছে সাডেনলি, তো ব্লুটা দিয়ে লিখতে হচ্ছে। বুঝতে পারছো তো? বোঝা যায় তো লেখা? আমাকে বলো প্রথমটা আনসার কি হবে, ধীরে ধীরে করে, একজন একজন করে বলতে হবে। হ্যাঁ বল। আই ওয়াজ স্টেয়ার্ড কীভাবে হবে? আগে টেন্স বুঝো, কোন টেন্স আছে। আই এম স্টেয়ার্ড না, হয়নি, হয়নি, কি বল, হয়নি, হ্যাঁ হয়নি, বলছি তো হয়নি। প্রথম আনসারটা কি হবে?
শি স্টেয়ার্স অ্যাট মি, এটাকে যদি আমি করি তাহলে মিটা যদি আমি সামনের দিকে হলে তাহলে আই চলে আসবে। তো প্রেজেন্ট ইনডিফিনিট আয়ের সাথে কি বসবে? আই এম। এটা থার্ড ফর্ম। দেখো এই দুইটা মিলে কি ফ্রেজাল ভার্ব গঠন করেছে, কি ফ্রেজাল ভার্ব। আমরা একটু আগে ফ্রেজাল ভার্ব পড়ে এসেছি। তো আই এম, তো স্টেয়ারের থার্ড ফর্ম কী হবে? স্টেয়ার্ড। কী হবে? স্টেয়ার্ডের সাথে কি বসে? এই যে অ্যাডটা আছে না, এটা ভার্বের সাথেই আছে। কথা বুঝছো? এটা কার সাথে আছে? ভার্বের সাথে। এটাকে সরাতে পারবে না তুমি। তো স্টেয়ার্ড অ্যাট তো বুঝতে পারছো, কারোর দৃষ্টি এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। স্টেয়ার্ড অ্যাট এটা ফ্রেজাল ভার্ব। তাহলে আই এম স্টেয়ার্ড অ্যাট বাই হার। আই এম স্টেয়ার্ড অ্যাট বাই হার। ঠিক আছে, এই দুটো আলাদা আলাদা না, কিন্তু স্টেয়ার্ড অ্যাট একসাথে আসছে, আর বাই হার। নাম্বার 2, দে লুক অ্যাট মি, এটা কী করবা? আবার ভুল বলছো। আই এম লুকড অ্যাট বাই দেম। আই এম লুকড অ্যাট বাই দেম। ঠিক আছে, আই লুক আফটার হিজ ফ্যামিলি, কী হবে? হিজ ফ্যামিলি। ফ্যামিলি যেহেতু কালেকটিভ নাউন, লেখো হিজ ফ্যামিলি ইজ, কী হবে? লুকড আফটার। হিজ ফ্যামিলি ইজ কী হবে রে? লুকড আফটার বাই মি। রে বুঝতে তো নেই? হিজ ফ্যামিলি ইজ লুকড আফটার বাই মি। বোঝা গেছে কিনা? আই লুক ফর মাই কিস, কী হবে? আই লুক ফর মাই কিস কী হবে? হ্যাঁ, আই লুক ফর মাই কিস। এটা আনসারটা কী হবে বলো? আই লুক ফর মাই কিস কী হবে আনসারটা? মাই কিস সামনের দিকে চলে আসবে। মাই কিস আর হবে কেন? এখানে নাউনটা তো প্লুরাল নাউন হয়ে গেছে না, তার জন্য আর বসাবো। মাই কিস আর লুকড ফর বাই মি। ঠিক আছে, মাই কিজ আর লুক ফর বাই মি। ফায়ার বার্নস এভরিথিং, কী হবে? হয়নি? এভরিথিং ইজ বার্নড ইন ফায়ার। এভরিথিং ইজ বার্নড ইন ফায়ার। ইনের পরে কী বসে? ইন হচ্ছে একটা মিডিয়ামকে দেখাবে। ইন ফায়ার, ইন ম্যাথমেটিক্স। ঠিক আছে, কোনো একটা মিডিয়ামকে বোঝাবে। তো এভরিথিং ইজ বার্নড কিসে বার্নড হয়েছে? বাই ফায়ার হবে না, ইন ফায়ার। ঠিক আছে, মন থাকবো নি? হ্যাঁ, ভেরি গুড। নেক্সট লেখো, সামওয়ান লাইকস মি। সামওয়ান হবে, হ্যাঁ, সামওয়ান লাইকস মি। নাম্বার 2 লেখো, এভরিওয়ান ডিসলাইকস them. Everyone dislikes them. Something makes him nervous. No one loves him. করো, চারটা করো। No one loves him.
করেছ? করেছ? সামওয়ান লাইকস মি কী হবে এটা বলো তো মুখে মুখে। আইটা সামনের দিকে চলে যাবে। আই এম লাইকড বাই সামওয়ান, যে সামওয়ান এটা লিখলেও পারো, না লিখলেও কোনো অসুবিধা নাই, ঠিক আছে। আই এম লাইকড। তুমি যখন সাবজেক্ট দেখবা, কেন এগুলিকে লেখা হয় না, কারণ এগুলি জেনারেল সাবজেক্ট। কি সাবজেক্ট? জেনারেল সাবজেক্ট। সো ইট শুড নট বি কেপ্ট প্লেস অ্যাট দ্য এন্ড অফ দিস সেন্টেন্স। ওকে, তো এটা লিখতে আই এম লাইকড, কি আই এম লাইকড বাই সামওয়ান লিখতে পারো, না লিখলে কোনো অসুবিধা নেই। নাম্বার 2, সামথিং এভরিওয়ান ডিসলাইকস দেম, দে আর ডিসলাইকড। নাম্বার 3, সামথিং মেক্স হিম নার্ভাস। এখানের মধ্যে দেখো, এখানে অবজেক্ট কোনটা? মেক্সের পরে এই যেটা, এটা হচ্ছে অবজেক্ট, আর নার্ভাসটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কী হবে? অ্যাডজেক্টিভ। তো আমাদেরকে বুঝতে হবে অবজেক্ট আছে কি না। হ্যাঁ, হিমটা, তাহলে কী হবে? হি ইজ মেড নার্ভাস। না, নট রিকোয়ার্ড, বললাম হয়তো হি ইজ মেড নার্ভাস, ঠিক আছে। দেখো, হিমটা তো অবজেক্ট আর নার্ভাসটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো অবজেক্টটা সামনের দিকে আসবে, তো হি হয়ে যাবে। তো হি এর সাথে প্রেজেন্টে কি বসে? ইজ বসে। আর ভার্বের থার্ড ফর্ম কী হবে? মেড হবে। হি ইজ মেড নার্ভাস বাই সামথিং। হ্যাঁ, লাস্ট ওয়ান, নো ওয়ান লাভস হিম। দেখো, নো ওয়ান লাভস হিম, হিমটার সামনের দিকে চলে আসলে কী হবে? হি ইজ লাভড। আচ্ছা, এখানে নো ওয়ান আছে, এটা চেঞ্জ হয়ে যাবে বাই এনি ওয়ান হয়ে যাবে। কী হয়ে যাবে? এনি ওয়ান। ঠিক আছে, বোঝা গেছে কি না? না বুঝছো না কিছু আগা মাথা? হ্যাঁ, বুঝছো নি? আমাকে কো বোঝা গেছে কি না ভাই? হ্যাঁ, কী হয়েছে? কিছু হবে না, ভাঙে নি, বোতাম টোতাম খুলছে আর কি। কারিডা, হ্যাঁ, তো ভাঙবে। তোমরা যে, আমি একটা কথা এমনি নর্মালি বলি, তোমরা যে এই বোতলগুলি নিয়ে স্কুলে যাও, এই বোতলগুলি যখন মাটিতে পড়ে, নিশ্চয়ই পড়ে, স্কুলে অনেকবার পড়ে, তো এগুলি এক তো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, ভাঙ্গারও সম্ভাবনা অতিরিক্ত। তাছাড়া এটা সাউন্ডটা অনেকটা বিকট আওয়াজ হয়। তো এগুলি ছাড়া প্লাস্টিকে, এই যে আমি যে এগুলো তো 5টাও নিয়ে আসতে পারি ক্লাসে, বাট আমি এগুলি হালকা একটা জলের বোতল নিয়ে আসি। কেন? যাতে তোমাদের ডিস্টারবেন্স না হয়, কারো যাতে কোনো প্রবলেম ক্রিয়েট না হয়। কোনো কিছু শো অফের জন্য আনা হচ্ছে এক জিনিস, জল তো খাও না এক ঢুকো, শুধু শুধু কষ্ট করে আনা হয় না, শুধু তোমার না। একটা বোতল নাও যেটা কোনো সাউন্ড করবে না, কি সাউন্ডলেস, বাস যাবো আসবো, কাউকে শো অফ করার দরকার নেই আমি কত দামি বোতল ইউজ করছি। যে কোনো ব্যক্তি হতে পারে, রাম শাম যদু মধু। প্লাস্টিক না নো, অন্য হালকা বোতল নিয়ে যাও, অন্য বোতল নিয়ে যাও। তাহলে তোমার ম্যামকে গিয়ে বলবে যে দোকানে যে বিক্রি করে না জলের বোতল, এগুলি যাতে কোথাও না খা, সবসময় যাতে একটা ফ্লাক্স নিয়ে ঘোরাঘুরি করে পুরো অল ইন্ডিয়াতে, ঠিক আছে? বলতে পারবে তো ম্যাম, যখনই আপনি আউট অফ ইন্ডিয়া ট্যুর করবেন, আপনি সারা বিশ্ব ঘুরবেন, তখন কোথাও থেকে জল কিনবেন না, ঠিক না? আর ইয়েস অর নো?
তাহলে এত জলের বোতল যে বিক্রি হচ্ছে, ওয়াটারের বোতলে হয়তো প্যাকেজ করে তো বিক্রি হচ্ছে। হ্যাঁ, লিখেছো? মেন কাজ করো, পড়াশোনা করো, যেটা করলে লাভ হবে। এত হেলথ কনসিয়াসনেস হতে হবে না এই বয়সে। আমরা মাটিও খেয়েছি এই বয়সে, বুঝছো? আমরা খেজুর গাছের, এই যে খেজুর তুলতে গিয়ে এই যে এখনও দাগ আছে, এই হাত পুরো ব্যান্ডেজ, পুরো এটার মধ্যে একটা কাঁটা ঢুকে গেছে, ব্লাডের সাথে মিশে গিয়েছিলো, হাড়টাই কাটান লাগলো এলে, এই হাড়টা। তো বহুত খেলে ধুলা করে, বহুত খেলাধুলা করেছি, এর জন্যই তো এখনও পর্যন্ত ফিট, বহুত বহুত, ঠিক কিনা রে? তো আমি একটা কথা বলি, হেলথ কনসিয়াস পরেও, হ্যাঁ হও, বাট জলের বোতল খেলে এত বেশি হেলথ কনসিয়াস হলে কি তার জন্য উল্টা রোগ তারে বেশি অ্যাটাক করে। আমি এটা মাই ফিলোসফি সেজ লাইক দিস। এটা বোঝা গেছে কিনা? হ্যাঁ, বোঝা গেছে কিনা? ওকে, বোঝা গেছে তো, নাকি কিচ্ছু বুঝছো না? বোঝা গেছে? তা আমি আরে দুটো এক্সাম্পল দিয়ে আমি ক্লাসটাকে এন্ড করছি, ঠিক আছে? লেখো, লেখো, হি কমপ্লিটেড the project। নাম্বার 2 দিয়ে লেখো, he completed the amazing project। আরে সরি, এটা পাঁচটা দিয়েছি না, কমপ্লিটস লেখো, কমপ্লিটস লেখো। লেখছো? লেখো, হি কমপ্লিটস the project। আরে মাথা চলতে স্যার একটা। he completes the project which was amazing। লেখো, he completes the project which was amazing। আমি ক্লাসটাকে একটু অ্যাডভান্স লেভেলে নিয়ে যাচ্ছি, ধীরে ধীরে করে উপরের দিকে উঠাচ্ছি, ঠিক আছে? লাস্টে আমরা নেক্সট মান্থে একটা এক্সাম নেব, এই নেক্সট মান্থে 5-6 তারিখের দিকে 100টা ভয়েস চেঞ্জ দেবো, কয়টা 100-এর মতো কোশ্চেন সেট করব। তো এইগুলি ভালো করে বুঝে নাও, ঠিক আছে? হি কমপ্লিটস দ্য প্রজেক্ট হুইচ ওয়াজ অ্যামেজিং। করো তো, করো, করো এটা। এখানের মধ্যে আছে হি কমপ্লিটস দ্য প্রজেক্ট, কী লিখেছো? এটা 1 নম্বরটা তো ইজি আছে। এখানে প্রজেক্টটাকে একটা নাউন ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড। আর দ্য অ্যামেজিং প্রজেক্ট, এটা কি একটা ফ্রেজ, এটা কি একটা ফ্রেজ। আমি একটু আগে তোমাদেরকে শুরুর সময় বলেছিলাম, অবজেক্ট একটা ওয়ার্ডও হতে পারে, একটা ফ্রেজও হতে পারে, হতে পারে কি না, আর একটা ক্লজও হতে পারে। এখন আমাদেরকে বুঝতে হবে ধীরে ধীরে। এখান থেকে আমরা নেক্সট দিন শুরু করব, মনে করবা? নেক্সট দিন ভয়েস চেঞ্জ আমরা এখান থেকে শুরু করব। আরেকটা পার্ট বাকি আছে, আর টু লেভেলটা বাড়াতে হবে। তো এটাকে যদি করি কী হবে? দ্য প্রজেক্ট ইজ কী হবে? দ্য প্রজেক্ট ইজ কমপ্লিটেড বাই হিম। হি কমপ্লিটস দ্য অ্যামেজিং প্রজেক্ট, এটা কি লিখেছ? দি অ্যামেজিং
project is completed by him. নাম্বার 3 কি করেছো? এটা দেখো এখানের মধ্যে অবজেক্ট কোনটা? প্রজেক্টটাই, তাই না? আচ্ছা, হুইচ ওয়াজ অ্যামেজিং যে এখানে এটা হচ্ছে অবজেক্ট। হি কমপ্লিটস হোয়াটের আনসার দিচ্ছে, হি কমপ্লিটস হোয়াট? দ্য প্রজেক্ট। এবার প্রজেক্টটা কী ছিল? অ্যামেজিং ছিল। এবং এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, এটাকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। এটাকে অ্যাডজেক্টিভ ক্লজ কেন বলা হচ্ছে? হুইচ ওয়াজ অ্যামেজিং। কোনটা অ্যামেজিং ছিল? প্রজেক্টটা। তো আমরা এটাকে আগে লাগবো এদিকে পরীক্ষা দিয়ে করবো স্যার তুমি তো করেছো না আইডিয়া আমারে। দ্য প্রজেক্ট লেখো, দ্য প্রজেক্ট হুইচ ওয়াজ অ্যামেজিং, দ্য প্রজেক্ট হুইচ ওয়াজ অ্যামেজিং। দেখো এখন প্রজেক্টটার জন্য কি আসবে? ইজ কমপ্লিটেড বাই হিম। দ্য প্রজেক্ট হুইচ ওয়াজ অ্যামেজিং ইজ কমপ্লিটেড বাই হিম। ঠিক আছে? বুঝছো না বুঝছো না কিছু আগা মাথা? এরপরে পরীক্ষাতে আইব, এটা তো করাইছো না, এর জন্যই দিস ইজ দ্য প্রুফ। ওকে, কোনটা কোন ক্লাসে করাচ্ছি, এভরিথিং ইজ দেয়ার। ওকে, থ্যাংক ইউ ফর টুডে।